অনেক অসুস্থ মানুষ তো জলের মধ্যে আমি রাখি নাই। হ্যাঁ, এর জন্য আমি নিয়ে আসছি আমাদের বাসায়। প্রচুর পানি, বাসা বাড়িতে আর থাকার অবস্থা নাই, ঘরে দরজা পানি। এর জন্য সব গৃহপালিত হাঁস মুরগ এগুলো নিয়ে হোটেলে যাইতেছে। খুব কষ্ট আছে এখন বর্তমানে, তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাইতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাম কি? ওনার নাম কি? রুকসান মালাকার। রুকসান মালাকার। ওনার ওই জায়গায় থাকতে কি অসুবিধা হচ্ছিল? এই যে জলের মধ্যে রাখা যাচ্ছে না, অনেক জল আমাদের ঘরের ভিতরে। আপনার কি হন উনি? উনি আমার বাবা। ও, তাহলে আপনি একটু বলেন, আপনার বাবাকে নিয়ে যাচ্ছেন কেন ওইখানে? এই জায়গায় অনেক অসুস্থ মানুষ তো জলের মধ্যে আমি রাখি নাই। হ্যাঁ, এর জন্য আমি নিয়ে আসছি আমাদের বাসায়। আমি এই জায়গায় বাসা ভাড়া থাকি, করুণা পাল্টার নাম, উনি বাসায় নিয়ে আসছি। আমার নাম রতন মালাকার। আপনাদের বাসা বাড়ির কি অবস্থা আসলেন? আপনারা তো বোধহয় এই নৌকা করে যাচ্ছেন নিরাপদ রাস্তায় অন্য কারোর বাসায়, যদি বলতেন আপনাদের বাসা বাড়ির কি অবস্থা? প্রচুর পানি, বাসা বাড়িতে আর থাকার অবস্থা নাই, ঘরে দরজা পানি। এর জন্য সব গৃহপালিত হাঁস মুরগ এগুলো নিয়ে হোটেলে যাইতেছে। হোটেলে যাচ্ছে। এর আগেও তো বন্যা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানকার পরিস্থিতি, এবারকার পরিস্থিতি না, 22-এর মতো এখনো হয় নাই। তারপর যেতে হচ্ছে। যেতে হচ্ছে, 22-এর মতো হয় না। এই আতঙ্কে 22-এ তো আটকা পড়ছিলাম, বাড়াইতে পারি নাই। কারেন্ট সবই আছে এখন পর্যন্ত, এরকম কোনো কিছুই নাই, সব কিছুই ঠিক আছে। ঠিক আছে। কারেন্ট আছে, সব কিছু সচল আছে। যাবেন কোথায় আপনারা? হোটেলে যেতেছি। বাড়ি ছেড়ে হোটেলে উঠছেন। এরকম নাকি হোটেলে অনেক মানুষজন উঠে পড়েছে যে বাড়ি ছেড়ে? হ্যাঁ, আমারও তো বাড়ি এখানে নতুন পাড়ায় বাসা। এই এখন নিচতলায়। হ্যাঁ, নিচতলা। এই জন্য না, এই জন্য। কি নিয়ে যাচ্ছেন? আপনাদের ব্যাগপত্র কি কিনেছেন? গ্যাস কিনেছেন? কি কিনেছেন? কাপড় চোপড় আর আমার হাঁস। আমার 2টা হাঁস আছে। হাঁস ছাড়া আর কিছু নিতে পারেননি? আর তেমন প্রয়োজনীয় মনে হয় নাই আর কি। খাবার দাবার তো হোটেলেই আছে, কিনে খাইব। হ্যাঁ, নিজস্ব কাপড় চোপড়। ভোগান্তি তো আমাদের বছরে বছরে, বিশেষ করে এই যে 22-এর বন্যার পর থেকে তো প্রতি বছরই ওই রকম, প্রতি বছরই আমাদের ওই রকম। এই যে জলাবদ্ধতা, ওই যে পানি তো যাওয়ার কোনো জায়গা নাই, কোনো কিছু নাই। এই তো অনেক কী বলবো বলেন তো, কোথায় যাব? সবাই তো বাড়ি ছাড়া। আর সুনামগঞ্জ শহরে তো মুষ্টিমেয় কিছু বিল্ডিং ইদানিং যেগুলো হয়েছে ওইগুলো তো একটু উঁচু লেভেলের, কিন্তু আগের বিল্ডিংগুলো তো সবগুলাই ওই রকম, কারণ এত বন্যা তো কোনো সময় হয় নাই। আমার বাসায় এখনও পানি উঠে নাই, কিন্তু আমার আশপাশের সবার বাসায় পানি। একটু মার্কেটিং করবো, খাওয়ার জন্য কেনাকাটা করবো। আপনার বাসায় কি পানি উঠেছে কিনা? না, পানি উঠে না, এই যে গেটের সামনে পানি আছে। পানি উঠেছে। এখনো পর্যন্ত আমরা ভালো আছি, কিন্তু আমাদের যে পশ্চিম নতুন পাড়া আছে, এখানে প্রচুর পানি, মানুষের দুয়ারে পানি, খুব কষ্ট আছে এখন বর্তমানে, তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যেতেছে।